ওরে ভক্ত তোরা ভক্তি দিলে ভক্তরে সেই পাবি রে সে মুক্তি। ওরে ভক্ত এই না ভাবে এর বাজারে, ওরে মানুষ তোরা নিলি না রে তোরা সেই সাধুর সঙ্গ। বাংলাদেশে নানা ধরনের পেশা রয়েছে। আজকে যিনার সাথে কথা বলছি তিনি পাথর বিক্রি করেন, গ্রামে হেঁটে হেঁটে পাথর বিক্রি করেন। পাথর বিক্রি করা হচ্ছে ওনার পেশা এবং এই পেশা দিয়ে তিনি জীবন ধারণ করেন। আমি ওনার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম হয়েছে মনির হোসেন। মনির হোসেন। মনির হোসেন। বাড়ি কোথায় আপনার? আমার বাড়িটা পড়ছে আপনার চাঁদপুর ডিস্ট্রিক্টে। চাঁদপুর। এখানে কিভাবে আসলেন? এইখানে আসছি আমি একটা গাজী সাহেবের ওই নাম কীর্তনগুলো গায়ের। এখানে কিভাবে আসলেন? এইখানে আসছি চমনে থাকি, চমনের থেকে এইখানেতে আসছি আর কি গ্রামে। আচ্ছা, আপনি যে পাথর বিক্রি করেন এই পাথরটা আপনি কোত্থেকে সংগ্রহ করেন? এই পাথরটা নিয়ে আমরা ঢাকার থেকে। ঢাকা থেকে আনেন? জি। তো ঢাকা থেকে এনে আপনি কি একা আনেন না আরও আছে আপনার সাথে কেউ? আমাদের সাথে আমি একই জিয়া নিয়ে আসি, আমাদের সাথে আরও লোক আছে, তারা আবার বিভিন্ন সাইডের থেকে আবার তারাও নিয়ে বিক্রি করতেছে। তা আপনি এই পাথর বিক্রি করেন কতদিন হলো? পাথর বিক্রি করি আজকে প্রায় 17-18 বছর হবে। 17-18 বছর। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার ছেলে একটা মেয়ে। তো আপনি এই পাথর বিক্রি করে আপনার সংসার চলে? মালিকের চালানের মালিক হয়েছে উপরওয়ালা। এটা যে আপনার বাবা কি করতেন? আমার বাবা ওনারা আবার ব্যবসা বাণিজ্য আছে। তো আপনি এই পেশায় কি করে আসলেন? এই পেশার মধ্যে আছি আমি গাজী সাহেবের ওই নাম কীর্তনগুলো গাই। প্রতি বছর আমি একটা অনুষ্ঠান করি। আচ্ছা, এইটুই আমার হিসাবপত্র, আর কোনো কিছু নেই। তো গাজী সাহেবের নামপত্র বলে এটাকে না? হ্যাঁ, নাম এটা প্রচার করি আমরা। আচ্ছা, আর কি করেন? কীর্তন গাই, নাম কীর্তন গান। আর কি করেন? আর পাথরের বিজনেস করি আর কি। পাথর চাইলে আমরা ওই পাথর। আচ্ছা, আপনি কিভাবে গাজী সাহেবের নাম কীর্তন করেন একটু শোনান আমাকে। একটু শুনাইতেছি। হ্যাঁ। ওরে গাজীর বাপির নাম গমা বাসা সেকান্দর, ওরে সেই ঘরেতে জন্ম নিল প্রিজিন্দা গাজী। ওরে গাজী আমার কলেরি পীরকে বাকারে চেনে, ওরে পানের কুম্বরে বনের বাকমা গাজীর সালাম মানে। তোরা মানুষ হইয়া চিনলি নারী গাজী কি দেবতা, সবাই ওখানের এই কথা কালামি দিয়া। ওরে দয়াল গাজীর তুই এক কথা শোনেন মোহন দিয়া। ও 14 বছর লড়াই করলো জঙ্গলার ভিতরে, ওরে জঙ্গল তুইয়া করলো বিয়া অজবা সুন্দরী। ওরে সেই ঘরেতে জন্ম নিল প্রিজিন্দা গাজী। ওরে গাজী আমার কলেরি পীরকে বাকারে চেনে, ওরে পানের কম্বরি বনের বাকমা গাজীর সালাম মানে। তোরা মানুষ হইয়া চিনলি নারী গাজী কি দেবতা, সবাই ওখানের এই কথা কালামি দিয়া। ওরে দয়াল গাজীর তুই এক কথা শোনেন মোহন দিয়া। ওই আমার দয়ালের গাজী যেই বাড়িতে যায়, ওরে চোর চারি মাথা ব্যথা তোরা সে পলাই। ও নাই যাইবি তোরা যাইবি লইবি গাজীর নাম, তোরা জিন্দা পথে দয়াল গাজী করবে মেহেরবান। ওই আমার দয়ালের গাজী যেবা করবি এলা, ওরে টাই না নেই মা কোলের বাচ্চা দিয়াবি সঞ্জালা। জয় জয় জয়। তো আপনি এখন একটু আমাকে বলেন, আপনি যে কীর্তনটা করলেন এবং আপনি কি পাথর বিক্রি করেন সে পাথরটা একটু দেখান। এই পাথরগুলোর কি কাজ সেটা বলেন। এটা পাথরগুলো হয়েছে, এইটা হয়েছে আকিক পাথর, এটা রক্ত আকিক পাথর। এইটা হয়েছে মাথার ব্রেনকে ঠান্ডা রাখে, দেহের কাজ করে। আচ্ছা, আর এইটা হয়েছে আপনার পান্না। পান্না পাথর না? এটা হয়েছে পান্না। তাহলে ওটা কি পাথর বললেন? ওটা হচ্ছে আকিক পাথর। আকিক পাথর আর পান্না পাথর। পান্না মানে দুটাই তো খুব নাম করা পাথর। জি জি জি, এই দুটো নাম করা পাথর। কিন্তু এই পাথর দুটির গুণাগুণটা কি হচ্ছে আবার বলেন একটু। এটা হচ্ছে আপনার মাথার ব্রেনকে ঠান্ডা রাখে, এটা শনির গহর থেকে মানুষের দূরত্বতে রাখে। তাই কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার পান্নাটাও কাজ করে, মাথার ব্রেনকে ঠান্ডা রাখে। আর ভাগ্যের কি পরিবর্তন ঘটায়? এটা ভাগ্যের পরিবর্তন, এটা ওই আল্লাহ পাকের হাতে। এটা হচ্ছে একটা উসিলা না? এটা একটা উসিলা। তা আপনি এই যে পাথরগুলো বিক্রি করেন, এটা কিভাবে মানুষ সেটা নিয়ে কি করে?
এটা তারা রূপা তামা দস্তা তিনটা জিনিস আংটিতে এটা আংটি ব্যবহার করে ডাইন হাতের মধ্যে ব্যবহার। আপনার হাতে কি আছে হাতুর গুণ? এই যে আংটি আছে। কোনটা কি কি আছে একটু বলুন তো আপনার হাতে। এটা হইছে আপনার পান্না, এটা হইছে কেরসা, হ্যাঁ, আর ওটা এটা হইছে আপনার দোয়া না? তাহলে এই পাথরগুলো আপনি হেঁটে হেঁটে বিক্রি করেন? কেমন বিক্রি হয়? কেমন হয় আর কি 700 800 1000 1200 আবার ডেইলি? হ্যাঁ, হিসাব বুঝছো আর কি। মানে প্রতিদিন আপনার কত করে বিক্রি হয়? প্রতিদিনে 1000 1200 টাকা থাকে। 1000 1200 টাকা বিক্রি হয়। আপনি কিনেন কত করে এগুলো? আমি কিনি মনে করেন এক একটা রেট আছে। একটা দেয়া যায় 200 টাকা পিস পড়ছে, 150 টাকাও পিস পড়ছে, আবার একটা 300 টাকাও পড়ছে। আর প্রতিটা কত করে বিক্রি করেন আপনি? ওইটা বিক্রি করি বুঝা, মানে আমাদের একটা পাথরের মধ্যে 100 টাকা 50 টাকা থাকলে লাভ থাকে না? লাভ থাকলেই চলো। তো আপনি মোটামুটি এটা দিয়ে কত বছর চলছেন? 17-18 বছর। 17-18 বছর চলছে। হ্যাঁ, আমি ওই গাজী সাহেবের ওই নাম কীর্তনগুলো গাই, এইটাই আর কি। এই যে বাংলাদেশে নানা ধরনের পেশা, এই যে ওনার যে পেশাটি এবং এই পেশা দিয়ে উনি জীবন যাপন করছেন এবং ওনার সংসার চালাচ্ছেন, আপনি কি সন্তুষ্ট আপনার এই পেশার উপরে? আপনি কি স্যাটিসফাইড? আপনি কি সন্তুষ্ট? আপনার এই পেশা আপনি ছেড়ে দিবেন ভাবছেন, না পেশাটা চালিয়ে যাবেন ভাবছেন? মালিকে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন এইটার উপরেই নির্ভর আমার। না, আপনার এই পেশা দিয়ে আপনার সংসার কি স্বাচ্ছন্দ্যভাবে চলছে? হ্যাঁ, চালানের মালিক সেই মালিকে। টানাপোড়ন নেই আপনার সংসারে? না, মালিকে চালাইতেছে, কোনো টানাপোড়ন নেই, এটা দিয়ে চলছে মোটামুটি। তাহলে তো আপনি ছেড়ে দেওয়ার চিন্তা করছেন না? না, মালিকে চালাই, এটা দিয়ে চালাবেন। তাহলে আমাদের একটা শেষ কীর্তন আপনি শুনান। ওরে ভক্তাই আমি বসে আছি আশার সিন্ধুয়, ওরে ভক্ত অকুলে সদাই, কবে সাধুর চরণ ধুলি মোর লাগলো না গাই। ভক্তরে কবে সাধুর চরণ ধুলি মোর লাগলো না গাই। বাবারে সাধন ভজন আমাতে নাই, ওরে মহৎ নামে তেরে দোহাই পারে ডই বারই। ওরে তোরে কিছু নাই মৃত্যু ঘটে জীবনে গোসাই, ওরে তোরে কিছু নাই মৃত্যু ঘটে জীবনে গোসাই। ওরে ফকির লালন কয় কবে সাধুর চরণ ধুলি মোর লাগলো না গাই। বাবারে চাতক যেমন মেঘের জল বিনে, ভক্তরে অহর্নিশি চেয়ে থাকে মেঘ দেওয়ানে। ওরে তোরে কিছু নাই মৃত্যু ঘটে জীবনে গোসাই, ওরে তোরে কিছু নাই মৃত্যু ঘটে জীবনে গোসাই। ওরে ফকির লালন কয় কবে সাধুর চরণ ধুলি মোর লাগলো না গাই। জয় 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 গাজী সাহেব, জয় হোক।